চোরে না মানে ধর্মের কথা, মসজিদ থেকেও জুতা চুরি হয়। হজরত মখদুম শাহদৌলার স্মৃতিধন্য পুণ্যভূমি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রত্যাশা নিউজের প্রতিটি দর্শককে স্বাগত জানাই। প্রিয় দর্শক, যার নামেই শাহজাদপুর নামকরণ করা হয়েছে, শাহেনশাহ শাহজাদপুর হজরত মখদুম শাহদৌলার নামকরণে, তারই মসজিদের নিচে আমরা অবস্থান করছি। আমার পেছনে আপনারা দেখছেন মখদুমিয়া জামে মসজিদ, তার পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে করতোয়া নদী। আর সেই করতোয়া নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলছে এই মখদুমিয়া জামে মসজিদের রক্ষার্থে এবং শ্রীবর্ধনের জন্য। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে, বিছানো অবস্থায় রয়েছে এই বালির ওপর দিয়ে। তার পাশেই কিন্তু শ্রমিকরা ব্লক এনে কিন্তু এখানে পজিশন মতো বসানোর কাজ করছে। তো প্রিয় দর্শক, আমরা শাহজাদপুরবাসী প্রত্যেকেই চাই যে আমাদের এই ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গা মখদুমিয়া জামে মসজিদ, যেটি প্রায় 1200 বছর পূর্বে নির্মিত হয়েছিল, সেই মসজিদ রক্ষা হোক এবং এটার শ্রীবর্ধন হোক। কিন্তু করতোয়া নদীর যে প্রোটেকশন বাঁধ, সেই বাঁধ নির্মাণে অনিয়ম আমরা কোনোভাবেই মেনে নেব না। আজকে আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকজন সংবাদকর্মী এই বাঁধ নির্মাণ প্রক্রিয়া আমরা পরিদর্শন করার জন্য এসে আমরা বেশ কয়েকটি অনিয়ম আমরা লক্ষ্য করেছি। সর্বোপরি অনিয়মটি হলো, প্রথমে যেটি আমরা বলবো যে এইখানে যে খোয়া ফেলা হয়েছে, জিও ব্যাগ থেকে ব্লক পর্যন্ত যে খোয়াটি ফেলা হয়েছে, সেই খোয়া ফেলার কথা ছিল পিকেট ইটের, 1 নাম্বার পিকেট ইটের খোয়া। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খোয়ার মানটা কেমন। পিকেট কিছু জায়গায় আছে, কিন্তু বেশিরভাগ বা 90% কিন্তু পিকেট ছাড়া। আরও একটি বিষয় যে এখানে যে আপনার খোয়ার যে থিকনেস, জিও ব্যাগ থেকে ব্লক পর্যন্ত থিকনেস, এটা 4 বা তার উপরে থাকার কথা। আমরা কিছু কিছু জায়গায় 3 পেয়েছি, কিছু কিছু জায়গায় 4 পেয়েছি। আর আরও একটি বিষয় হলো যে আমরা যে জিও ব্যাগ দেখতে পাচ্ছি, আমরা যে জিও ব্যাগের ওপর দিয়ে হাঁটছি এখন, সেই জিও ব্যাগের নিচে যে বালু ফেলা হয়েছে, সেই বালিটি কোনোভাবেই কম্প্রেকশন করা হয়নি বা কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি। আমরা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে মাটি কম্প্রেকশন করার কথা, কিন্তু এলাকাবাসী কিন্তু আমাদের জানিয়েছে যে কোনো ধরনের কম্প্রেকশন করা হয়নি। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থানে এবড়ো থেবড়ো, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, এমন অবস্থা দেখতে পেয়েছি। আর তীর রক্ষাবাদের কাজ পেয়েছে আহাদ এন্টারপ্রাইজ। আমরা তার একজন প্রতিনিধির সাথে এখানে কথা বলেছিলাম, যে তিনি আমাদের বলেছিলেন যে দুরমুজ দিয়ে কম্প্রেকশন করা হয়েছে। তারপরে লেবারের সামনে তিনি জিজ্ঞেস করতেই দুরমুজ কিন্তু ব্যবহার করা হয়নি, লেবার স্বীকার করেছে। তখন তিনি বললেন যে দুরমুজ ব্যবহার করা হয়নি। পরবর্তীতে তিনি আমাদের জানিয়েছেন যে কাঠের পাটাতন দিয়ে কম্প্রেকশন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কাঠের পাটাতন দিয়ে হাত দিয়ে কম্প্রেকশন করলে এইটা কি শক্ত হবে? এই বালিটা যেটা এই জিও ব্যাগের নিচে ফেলা হয়েছে, সেটা কি শক্ত পোক্ত হবে? এটা আপনারাই বিচার করবেন। আর আমরা আসলেই শাহজাদপুরবাসী হিসেবে চাই, নট অনলি একজন সাংবাদিক হিসেবে, শাহজাদপুরবাসী হিসেবে চাই যে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান, এই প্রাণের পুণ্যস্থান, এই মখদুমিয়া জামে মসজিদ, এই মসজিদ রক্ষার জন্য, শ্রীবর্ধনের জন্য যেই কাজটি করা হচ্ছে, সেই কাজটি শতভাগ সুন্দর হোক। আর ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কিন্তু জানিয়েছিল মসজিদ বিধায় ভালোভাবে কাজ করা হচ্ছে, অনেক ভালোভাবে কাজ করা হচ্ছে। অনেক ভালোভাবে কাজ করার নমুনা যদি এই হয়ে থাকে, আমরা যেখানে হাঁটছি সেখান থেকে কিন্তু বালিগুলো সরে যাচ্ছে। তো আমরা জানি যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ নির্মাণ করা হয়, বন্যা নিয়ন্ত্রণ বা ভাঙন নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ করা হয়, সেগুলো বালি ফেলে কম্প্রেকশন করা হয়। কিন্তু এখানে কোনো ধরনের কম্প্রেকশন করা হয়নি। এখানে যদি কোনো ধরনের পানি বহির্গমনের পথ তৈরি হয়ে যায় এই নিচ দিয়ে, তাহলে কিন্তু এই বাঁধটি টিকবে না। কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে যদি এই জিও ব্যাগের ওপরে ব্লক থাকে আর ব্লকের নিচে যদি বালি না থাকে, তাহলে কি সেই ব্লকটা সেভাবে দাঁড়িয়ে থাকবে? তাহলে নিচ থেকে যদি পানির দ্বারা বালি সরে যায় বা বন্যার সময় বালিটা যদি সরে যায়, তাহলে এই বাঁধ কতটুকুন স্থায়ী হবে? তো আসলে সরকারের টাকা, জনগণের টাকা কি এই করতোয়া নদীর তীর রক্ষা বাঁধ তৈরি করার সময় কি নদীতেই ফেলা হচ্ছে কি না, সেই বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাই। সর্বোপরি আমি আহ্বান জানাই শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে যে যেন দ্রুত এই মখদুমিয়া জামে মসজিদের যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, তীর রক্ষা বাঁধ, সেই বাঁধ
তিনি নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করুক এবং তার একজন প্রতিনিধি এখানে রাখার জন্য আমি অনুরোধ করছি। আর আমি এখানে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করব যে আসলে এখানে তারা এই বাঁধ নির্মাণের বিষয়ে তারা সন্তুষ্ট কি না। আসসালামু আলাইকুম। আমরা 88 বন নম্বর দেখা যাচ্ছে এই জায়গা ব্লক ফেলাইছে, কাজ করেছে, তো অনেক জায়গায় দেখা যাচ্ছে উঁচা নিচা এবং ধসে গেছে, তো নতুন করে আবার করা হয়েছে, কিন্তু এই জায়গা যেভাবে মানে মাটিটা পিষে ব্লকটা ফালানোর কথা সেটা হচ্ছে না। আর মসজিদের দুই পাশে দুইটা সিঁড়ি দেওয়ার কথা, ওইটা আমরা এখন বুঝতে পারতেছি না সিঁড়ি দিবে কি দিবে না। আমাদের সিঁড়ি দিলে পারে এতে আমরা লড়াচড়া করাটা ঠিক হয়, ঠিক মানে চলাচল করা যাবে, কারণ এই মসজিদে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে, তারা যদি একটু সিঁড়ি না পায় তাহলে নদীতে এসে উজু করবে, একটু গোসল করবে, সেই সিস্টেমটা আমরা পাইলে একটু ভালো হয় আর কি। আর সবচেয়ে ভালো হয় কি, যাতে এই বাঁধটা দেওয়ার পরে না ধসে যায়, বন্যায় অথবা বৃষ্টি দুর্যোগ যাতে নষ্ট না হয়, সেইভাবে যদি বাঁধটা দেয় তাহলে আমাদের ভালো হয়, যাতে জিনিসটা থাই হয়। আর খোয়াটা মনে করেন দেখা যাচ্ছে মিক্সার সিস্টেম, এক নম্বর দেখা যাচ্ছে এবং 2 নম্বরও দেখা যাচ্ছে মিক্সার। আর খোয়াটা যদি 5 ইঞ্চি একটু বাড়া দিত তাহলে একটু ভালো হতো, তার সাথে একটু সিমেন্ট ব্যবহার করলে আর একটু ভালো হতো, কিন্তু এটা শুধু আগলা দিয়ে যাইতেছে। কিন্তু আগলাটা দিলে পরে দেখা যাবে ঝড় বৃষ্টিতে আবার জিনিসটা দইসা যাবে। আপনি জিনিসটা যদি থাই কাজ করা হতো তাহলে জনগণের জন্য ভালো হতো, এক কাজ বারবার করা তো ভালো না। এখন এটা সরকারেরও ক্ষতি, জনগণেরও ক্ষতি, যারা করে যাইতেছে আবার নতুন করে যদি আবার 5 বছর পর করাই লাগে তাহলে এটা করে দেবে, আর কোনো লাভ নাই। এখন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, আহাদ এন্টারপ্রাইজের প্রতিনিধি। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমার পরিচয়, আমার নাম হলো মহরম আলী, আহাদ বিল্ডার্সের এখানে কাজের তদারকি করি এবং পানি উন্নয়ন বোর্ডের নির্দেশের মোতাবেক কাজ করা হচ্ছে। আচ্ছা, তো এখানে আপনারা যে খোয়াটা দিয়েছেন এই খোয়াটার মান কেমন? খোয়াটার মান আমার কাছে ভালো। এখন আপনাদের যদি কোনো কালেকশন থাকে তাহলে পরবর্তী আদেশে কালেকশন করা যাবে। মানে আমরা জানতে পেরেছি যে এখানে 1 নাম্বার এবং পিকেট ইটের খোয়া দেওয়ার কথা। না, এটা সম্বন্ধে পানি উন্নয়ন বোর্ড জানে, আমি অবশ্য এই খোয়া পিকেট দেওয়ার কথা এটা সঠিক জানি না। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনারা কি কোনো ধরনের কমপ্লেকশন করেছেন কিনা? হ্যাঁ, পানির পরে ওই অন্য জায়গায় যেভাবে কম্প্রেশন করে ওভাবে আমরা এখানেই করতেছি। কিভাবে? কাঠের বল্লি আছে, বল্লি দ্বারা টাম্বিং করা হচ্ছে। যে এটা কি বালি কমপ্লেকশন করছেন না মাটি? এটা পুরা সোলভ করার পরে করা হচ্ছে, বালি আর কি। কিন্তু আমাদের এক্সচেঞ্জ বললেন যে এটা মাটি কমপ্লেকশন করার কথা, তাহলে মাটি কমপ্লেকশন করার হয়নি কেন? মাটি যখন সম্পূর্ণ মাটি থাকে তখন মাটির পরেও করা হচ্ছে, যখন ফুল রেডি হচ্ছে তখন বালির পর করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ভাই কিন্তু আমাদের যেমনটি জানালেন, তো শিডিউলের বিষয়টা আমরা এক্সচেঞ্জ মহোদয়ের কাছ থেকে যেমনটি শুনলাম তেমনটি কিন্তু করা হয়নি। তো আসলে তেমন যদি না হয় তাহলে শতভাগ সুন্দরভাবে কিভাবে করা হচ্ছে, কারণ এই প্রতিষ্ঠানটি শাহজাদপুরবাসীর প্রাণের প্রতিষ্ঠান, প্রাণের স্থাপনা। এটি হলো হজরত মখদুম শাহদৌলার মসজিদ, যেটি শাহজাদপুরের নামকরণ করা হয়েছিল। শাহজাদপুরের নামকরণ করা হয়েছিল হজরত মখদুম শাহদৌলার নামানুসারে শাহেনশাহ শাহজাদপুর। সেই শাহজাদপুরের নামটি হয়েছিল মখদুমিয়া জামে মসজিদ বা হজরত মখদুম শাহদৌলার নামানুসারে। তো তারই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিতে যেই কাজটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অনুকূলে তীর রক্ষা বাঁধ, সেই কাজটি যেন সুন্দর এবং শতভাগ শিডিউল অনুযায়ী হয়, তেমনটি কিন্তু আমরা প্রত্যাশা করি এবং শাহজাদপুরবাসী প্রত্যাশা করে। আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন মখদুমিয়া জামে মসজিদের মোতোয়াল্লি। আমরা তার সাথে কথা বলবো যে এই প্রাণের প্রতিষ্ঠান, প্রাণের স্থাপনা মখদুমিয়া জামে মসজিদের যে তীর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে তার দৃষ্টিতে কোন কোন বিষয়গুলো ত্রুটিপূর্ণ এবং কিভাবে তিনি দেখছেন এই কাজের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। নাম বলে। আসসালামু আলাইকুম, আমি মখদুমিয়া জামে মসজিদের মোতাল্লি এবং সেক্রেটারি। এখানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে যে ব্লকের কাজটা তৈরি হচ্ছে, মাজার রক্ষা এবং শাহজাদপুর শহররক্ষা বাঁধ এখানে তৈরি হচ্ছে, এটা পানি উন্নয়ন বোর্ড এটা টোটালি করতেছে। এখানে যদি আমাকে দেখাইছে এখানে কিছু ভুল ত্রুটি আছে, তা আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে এর আগে ইউনো স্যারের সাথে আমি কথা বলাইছি যে ওনাদের প্ল্যান কি আছে, সেই প্ল্যান অনুসারে ওনারা কাজ করবে। কিন্তু তারপরেও যদি কোনো ভুল ত্রুটি এখানে থেকে থাকে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, এসে
ওনাদের সাথে দেখে আবার মানে পার্মানেন্ট স্থায়িত্ব যাতে কাজ এখানে করেন, শাহজাদপুর মাজার রক্ষাবাদটা যেন সুন্দর এবং স্থায়িত্ব যেন থাকে। আমি ঠিকাদার সাহেবের সাথে আমি আলাপ করে যাতে এই শহর রক্ষাবাদ এবং মাজার রক্ষাবাদটা যেন স্থায়িত্ব যেন ঠিক মতো থাকে। এলাকাবাসী দাবি জানিয়েছে যে এই মসজিদের যে বাঁধটি হচ্ছে তীররক্ষা বাঁধ, সেই বাঁধের দুই পাশে উভয় পাশেই তারা সিঁড়ির দাবি জানিয়েছে। তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তারা দাবি করেছেন যেন এই উভয় পাশে সিঁড়ি করে দেওয়া হয় এবং সিঁড়ির মাপটি যেন এমনভাবে করা হয় যে জুম্মার দিনে প্রচুর মানুষের সমাগম ঘটে, মুসল্লিদের সমাগম ঘটে জুমার নামাজ আদায় করার জন্য, সেখানেও যেন নামাজের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেই সাথে মানুষজন যখন আসবে তারা এখানে গোসল করতে পারবে, আনুষঙ্গিক কাজ করতে পারবে। সেই সাথে বর্ষাকালে নদী পথে প্রচুর মানুষ আসে, শত শত শ্যালো নৌকা যোগে মানুষ আসে প্রতিদিন, আর শুক্রবারে তো প্রচুর পরিমাণে আসে, তারাও যেন এই সিঁড়ি ব্যবহার করে তাদের নৌকা নোঙর করতে পারে। দর্শক, আরও একটি বিষয়ে লক্ষণীয় যে পুরনো যে ব্লক রয়েছে, জিও ব্যাগ রয়েছে এবং যে বস্তাগুলো রয়েছে সেগুলোর কিছু কিছু অংশ বা অনেক অংশই কিন্তু এখানে বিদ্যমান অবস্থায় রয়েছে। তারা কিন্তু প্রক্রিয়া করছে যে এইগুলোর ওপর দিয়েই এই বাঁধ নির্মাণের কাজটি চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু এভাবে যদি চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এটা এক ধরনের অনিয়মে পরিণত হবে। তো আমরা প্রত্যাশা করি যে সকল অনিয়মকে পাশ কাটিয়ে এই ঠিকাদার প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষার জন্য যে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেটি সুন্দরভাবে তারা নির্মাণ করবে এবং এগুলো অপসারণ করে নতুনভাবে তৈরি করবে। চোরে না মানে ধর্মের কথা, মসজিদ থেকেও জুতা চুরি হয়, তেমনি করে এই ধর্মীয় প্রতিষ্ঠান সিরাজগঞ্জের প্রাণের প্রতিষ্ঠান, প্রাচীন প্রতিষ্ঠান মখদুমিয়া জামে মসজিদের যে তীররক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে এভাবেই অনিয়মের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে, যা কোনোভাবেই টেকসই হবে না। তাই এলাকাবাসীর দাবি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নদীর তীররক্ষা বাঁধটি সুন্দরভাবে এবং শিডিউল মোতাবেক নির্মাণ করা হয়, যেন সুদূর প্রসারী সুবিধা ভোগ করে এই এলাকার মানুষ। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, মখদুমিয়া জামে মসজিদ, দরগাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।